উচ্চারণটা করেন ঠিক মতো, মুমিন। হ্যাঁ, মুমিন না, মুমিন। কি হে সৎ অফিসার, এসেছে তোমার দিন, একটু দাঁড়াও, সবাইকে দেখাও। এই একেবারে সেই ইউনিভার্সিটি থেকে নিয়ে আমাদের এখানে আসে পুলিশ অফিসার, বউকে নিয়ে এসেছে কান্নাকাটি করতে যে আমি থানার এই হারামের ভাগ নিতে চাই না, কিন্তু আমাকে নিতে হবে। এই তো 1 মাস যাবৎ তোমাকে স্মরণ করেছি। হ্যাঁ, ও তোমার সাথে যোগাযোগ আছে? আলহামদুলিল্লাহ, তাহলে পেলাম লিঙ্ক। তোমার বাবা ভালো আছেন? ও চলেন, সূরা মুমিন। আমি হারাই ফেললাম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, যে আয়াতখানাকে এড়ানো যাবে না। রফিউদ দারাজাত, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সব সৃষ্টিকর্তার মর্যাদার কথা, সেই জন্যই আমরা তেলাওয়াত করছি। রফিউদ দারাজাত, যত স্তর তোমার কল্পনায় আসে তার উচ্চতর। যুল আরশ, নিয়ন্ত্রণ আসনের অধিকারী। আরশ বলতে একখানা চেয়ার, একখানা কুরসি, একখানা সিংহাসন, এই যে আমাদের কল্পনায় রয়েছে, ব্যাপারটা এরকম না। নিয়ন্ত্রণ আসন। আরশ মানে এই গোটা সৃষ্টির নিয়ন্ত্রণ আসন। একটা জায়গা থেকে তিনি নিয়ন্ত্রণ করেন। এটা আমরা মানব দেহ দিয়েও দেখিয়েছি যে আমার মনটা কিরে, কি হয়েছে, মনটা এরকম মুখ কালো কেন? ভাই, মনটা খারাপ। তো আমারও একটা আরশ আছে, এবং সেটা ওয়াহুসিলা মাহফি সুদুর। একটু আগে আমরা কি দেখেছি? বুকের মধ্যে যা আছে তা সব নিয়ে নেওয়া হবে। যা চিন্তা করেছি, যা ভেবেছি, যে কামনা বাসনা মনের মধ্যে ছিল, সব পাঠিয়েছিলাম গোলামি করতে। আর ওখানে গিয়ে কি করেছ? কারো দিতে হবে না, ওটা আপনি থেকেই নিয়ে নেবেন তিনি। এই জন্য ভাবতে গেলেও সাবধান, চিন্তা করতে গেলেও সাবধান, বাসনা পোষণ করতে গেলেও সাবধান, জল্পনা কল্পনা করতে গেলেও সাবধান। বুঝেছ? তাহলে রফিউদ দারাজাত। আচ্ছা, এবার আসো ইউলকি আর রূহ মিন আমরিহি। ইউলকি আর রূহ মিন আমরিহি, তিনি নিক্ষেপ করেন চেতনা। চেতনা তার আদেশে। হ্যাঁ, আলা মান ইয়াশা, তার উপরে, যার উপরে যে চায়। এখানে যার উপরে, তার উপরে, যার উপরে তিনি চান তার বান্দাদের মধ্যে। আবার আমরা আমাদের মতো যদি তর্জমা করি, তার উপরে, হ্যাঁ, যে চায় তার বান্দাদের মধ্যে। অর্থাৎ আমি যে, আমার দ্বারা যে গোলামিটা হচ্ছে না, আমি এমনি শুনলাম আমাকে সৃষ্টি করা হয়েছে গোলামি করার জন্য, তাই না? তো এখন আমি তো গোলামি জানি না, গোলামি বুঝি না। নিরঙ্কুশ ভাবে আমার পরিপূর্ণ চেতনা সহ দিয়ে আমি আল্লাহ তাআলার গোলামি করতে চাই। আমি কোথায় পাবো সেই নিয়ম কানুন? আচ্ছা, কোরআনে পাবো। কোরআন পড়লাম। এখন কোরআন সম্পূর্ণ বাস্তবায়িত করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। এখন এইখানে যদি আমার চেষ্টাটায় আমার মালিক সন্তুষ্ট হন, তখন তিনি একটি চেতনা দেন। বোঝা গেল? আমরা 58-22 আমরা দেখেছি ব্যাপারটা। একটা সহায়ক শক্তি তিনি পাঠান। এখন এখানে সেই ব্যাপারটা হলো যে রূহের ব্যাপারটা আমরা তো আগেও বলেছি, আবার স্মরণ করিয়ে দিই। দ্বিতীয় সৃষ্টিতে একমাত্র পিতা আদম ফুঁকে দেওয়া রূহ পেয়েছিলেন।
বাকি সব আমরা তাদের ঔরসে জন্ম, তারা রুহের চেম্বার পেয়েছি, রুহ পাইনি। কারণ রুহ তখন আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? সিলেবাস করে দিয়েছেন। বোঝা গেল? অর্থাৎ তোমার বাবা এক ফুতে যা ধারণ করতে পেরেছিলেন, তোমাদের পক্ষে তা সম্ভব না। তোমাদেরকে ক্রমান্বয়ে নিতে হবে, ধীরে 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 ধীরে, একটু 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 করে। এক সময় পাত্রটা ভরে যাবে, মেমোরি কার্ডটা এক সময় ভরে যাবে। বোঝা গেল? তো সেই কোরআনই রূহ। এখানে একটা কথা আছে, বল। হামিদ সিজদার 8 এবং 9টা একটু পড়েন। আমরা যে রূহ পাই নাই, ওখানে কিন্তু বলা আছে আমরা ওখানে তুমি ওটা মিলাতে পারবা না। আমি এটা নিয়ে আরো তোমাকে আমি বলেছি, কথা বলছো যে এটা তুমি ওটা ওই একটি মানুষের ব্যাপার, কথা বলছো যে হ্যাঁ বহু বছর বলছে শুনতে পারা, দেখতে পারা। সরি, আসাস দা 32 32-এর আপনার একজনের কথা হয়েছিল, আর বাকি হয়েছে মিস করছো ওখানে। শুনতে পারা, বুঝতে পারা, জরিমানা হবে তোমার। সুম্মা জাআলাহু নাসলাহু আল্লাযী আহসানা কুল্লা শাইইন শাত। 32-এর 7, যিনি সর্বোত্তম করেছেন প্রত্যেকটি জিনিস, খালাকাহু, তাকে তার সৃষ্টিতে। একটি মাছি, একটি মশা, এই সারা পৃথিবীর মানুষ 800 কোটি মানুষ একত্রিত হয়ে একটা মশা তৈরি করা সম্ভব না, অত নিখুঁত। তারপর তার প্রজন্ম, তার ডিম ফুটে বেরোনো, তার লার্ভা, তারপর তার মশায় পরিণত হওয়া, তার জীবন চক্র। ওয়াবাদা খালকাল ইনসান। আমি এটাকে এই জন্য নিলাম যে সৃষ্টির রহস্য এই জায়গাটায়, এবং তারপর তিনি সূচনা করলেন মানুষ সৃষ্টিতে কাদা দিয়ে। এই পৃথিবীতে যত সৃষ্টি আমরা দেখি, সব সৃষ্টির পরে কি থাকলো কোনো প্রশ্ন এখানে? সুম্মা জাআলা নাসলাহু, ব্যক্তি না সব? তারপর তিনি সৃষ্টি করলেন তার বংশধরদেরকে। মিন সুলালাতিন মিন মাইন মাহিন, এক নিকৃষ্ট পানির থেকে, এক বস্তু থেকে যা নিকৃষ্ট পানি, লিকুইড। এটাও তিনি সৃষ্টির প্রক্রিয়া, তো এটা সুম্মা সাওয়াহু, এখানে এক বচন না বহু বচন? ওয়ানাফাকা ফীহি না ফীহিম, এক বচন না বহু বচন? রূহিহি। তোমার এই ধান্দাটা কেটে যাবে, তুমি আরাফের 16-তে আসো, 11-তে আসো। ওয়ালাকাদ খালাকনাকুম, আমি যাব। আপনি যদি 8টাকে গ্যাপ দেন, হ্যাঁ 8 নাম্বার আরেকটা গ্যাপ দেন, 7 থেকে আপনি 9 যান, হ্যাঁ একই তো কথা। 7 থেকে 9 গেলেই এটা ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, প্রথম সৃষ্টি আদমের দ্বারা। না, কিন্তু তুমি নাসলটাকে বাদ দেবো কেন? থাক না সঙ্গে। নাসলটা এই কারণে থাকতে হবে যে নাসল যে রূপ পায়নি। এটা হলো সূরা নিসার 1 নম্বর আয়াত। হ্যাঁ, 8 এবং 7 থেকে যদি আপনি 9 যান, তাহলে এই পরম্পরাটা ঠিক আছে। হ্যাঁ, সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মিন রূহিহি ওয়া জাআলা লাকুমুস সামা। এরপর আসলো লাকুম, শুনতে পারা, দেখতে পারা, বুঝতে পারা। আমাদেরকে কি দিয়েছেন? শুনতে পারা, দেখতে পারা, ও আফেদা, এবং বিবেচনা করতে পারা। কালিলাম মা তাশকুরুন। তার মানে আমাদেরকে রূহ নিতে হবে শুনে, দেখে, বুঝে। বোঝা গেল? যেটা সূরা তোমার এই যে
আরাফে যেটা 11তে, যেটা ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি উসজুদু লিআদম। পাওয়া গেল? এটা সরাসরি প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে বলছে, আমরা সৃষ্টি করেছি তোমাকে। এখানে রুহের ব্যাপারে আমরা ব্যাপারটা পরিষ্কার, এটা একেবারে কথা বলছো যে রুহ আমাদের পিতাকে ফুঁকে দেওয়া হয়েছিল, আমরা একটা শূন্য চেম্বার পেয়েছি ঔরসজাত বলে, এবং আমাদের সেই শূন্য চেম্বারে রুহকে ঢুকিয়ে দিতে হবে, এটা আমাদের দায়িত্ব। সেই জন্য একটা আয়ুষ্কাল দেওয়া হয়েছে, যে আয়ুষ্কালের মধ্যে এটা ঢুকিয়ে নেওয়া সম্ভব। আমরা এসে এখানে একেবারে সুন্দর দেখে রাখো তোমার পরকালে কি হবে না হবে, এখানেই কিছু লুটে বুটে নাও। তাহলে আমরা কেন এই আয়াত রিপিট করলাম আজকে শুক্রবারে? করলাম এই কারণে, এই সুযোগটা আমাদের ক্ষেত্রেও রয়েছে। সর্বোচ্চ অবস্থানে যিনি আছেন, নিয়ন্ত্রণ আসলে যিনি আছেন, সবকিছুর নিয়ন্ত্রণ আসলেও যিনি আছেন, তো আমিও যে আমি বেঁচে আছি, আমার জীবন তৎপরতা তার নিয়ন্ত্রণাধীন। আমি কেয়ার করি আর না করি তাদের তার কিছু যায় আসে না। আর সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো, মানুষ কোন অ্যাভারেজ সৃষ্টি নয়। ইচ ইন্ডিভিজুয়াল ইজ এ সাবজেক্ট ফর হিম। এই জায়গাটায় কিছুতেই আমরা আনতে পারি না, আসতে পারি না। প্রতিটি স্বতন্ত্র অস্তিত্ব তার একটি বিষয়। তাহলে মানে আপনি স্বয়ং আল্লাহর একটি বিষয়। আপনার এই অবয়ব, আপনার এই ভিতরে যা কিছু আছে, বুঝ, চিন্তা, রুচি, অভিরুচি যা কিছু আছে, সবকিছু মিলিয়ে, অর্থাৎ আপনাতে আল্লাহ কি প্রকাশ করতে চান সেটা হওয়া উচিত ছিল আপনার জিজ্ঞাসা, যেটাকে আমরা খুব সুন্দর একটা নামও আছে বাংলায়, জীবন জিজ্ঞাসা, একটা কথাও আছে। এই জীবন জিজ্ঞাসার মুখে আমরা কেউ নই। লিইউনজিরা ইয়াউমাত তালাক, যেন তাকে সাবধানে রাখে সে বিচ্ছিন্নতার দিনের জন্য। তো আমরা চেতনাগতভাবে বিচ্ছিন্নতার দিন বা কিয়ামতের দিন সম্পর্কে সম্পূর্ণ বেমালুম, যে গায়েব, কোনো হুশই আমাদের নাই। কেন নাই? রূহ নাই। হ্যাঁ, তো ইয়াউমাহুম বারিজুন, সেই দিন সকলেই তার সামনে উপস্থিত। ইয়াখফা লা ইয়াখফা আলা আল্লাহি মিনহুম শাইউন, মানে গোপন থাকবে না আল্লাহর সামনে কোনো কিছুই তাদের। লিমানিল মুলকুল ইয়াউম, কার কর্তৃত্ব আজ? লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, সেই আল্লাহর যিনি নিজ সত্তায় একা কিন্তু সর্বব্যাপী। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, আজ প্রতিটি ব্যক্তিকে, দেখো প্রতিটি ব্যক্তি স্বতন্ত্র ব্যক্তি, আজ প্রতিটি ব্যক্তিকে দেওয়া হবে তার বিনিময়ে যা সে উপার্জন করেছে। সেই হিসেবে কার কি উপার্জন আছে স্যার আপনি বলেন প্রথম। তো আমরা লক্ষ্য করব যে আমরা প্রত্যেকে দেখি, আমার এই পৃথিবীতে আসার পরে পৃথিবীতে প্রত্যেকটা মুহূর্ত কাটছে উপার্জনের সময়। একদিন সেই উপার্জনগুলোরই বিনিময়ে আমাকে দেওয়া হবে। তো সেই দিনের জন্য কোনো উপার্জন তো আমি করছি না। আদালত সুন্দর একটা হিসাব বাড়ি করছে যে ঘন্টা দিয়ে করলেই তো মোটামুটি হয়ে যায়, 10 গুণ তো পেয়েই যাচ্ছে। আরে আমি কথাটা নিয়েছি, খুব ভালোভাবেই নিয়েছি তোমার কথাটা, কিন্তু সেখানে আমি তোমাকে ইয়াটাও দেখালাম যে নাহা নফসা আনিল হাওয়া, তোমার বুঝটাকে যদি কার্ডল করতে না পারো তাহলে বিবেচনা এইভাবেই রাখবে। কারণ আল্লাহর কাজের কোনো হিসেব নেই। যেমন ঘোড়া, সে যে মালিকের জন্য ছোটে তার কোনো হিসেব করে ছোটে না। মালিক যখন তাকে ধাক্কা দেয়, ছোট বেটা, তখন সে ছোটেই, তখন বলো না যে না আর পারছি না, আমি 10 মিনিট দৌড়াচ্ছে আর পারবো না। তো আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমা, আল ইয়াউম, কোনো অন্যায় আজ হবে না। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ তাআলা একটা বাংলা শব্দের সঙ্গে তোমরা ঘনিষ্ঠ হও, ক্ষিপ্রতর, ক্ষিপ্রতর, ক্ষিপ্রতর হিসেবে।
ওয়া আনজিরহুম ইয়াওমাল আযিফা। এখন সাবধান করো তাদেরকে এই যে সেই দিনটা সম্পর্কে যেটা আসছে। যে কোনো একটা জিনিস, সমুদ্রে 7 নম্বর সিগন্যাল দেখানো হচ্ছে, এই যে আসছে, এটা তো 20 নম্বর সিগন্যাল। কে মনে করি ওটা আসছে? কেউ মনে করি না। ইযিল কুলুবু লাদাল হানাজির, আমি কি অবস্থায় নিজেকে দেখি? হৃৎপিণ্ডগুলো কণ্ঠনালীতে। ওয়াল কাযিমিন, আমি গিলতে থাকবো, কারণ গলায় যখন এসে হৃৎপিণ্ড থেকে যাবে কি করব আমি? শুধু গিলতে চেষ্টা করা ছাড়া। মালিজ যালিমিন মিন হামিমিন, যারা সর্বনাশ করে যে নেই কোনো প্রাণের বন্ধু আর না কোনো সুপারিশকারী, মুতাআ, যার কথা মেনে নেওয়া হবে। ইয়ালামু খায়নাতাল আয়ুন, সূক্ষ্মতর বিষয়টাও দেখে নাও আমরা, যে তিনি চোখের যে বিশ্বাসঘাতকতা সেটাও তিনি জানেন। হ্যাঁ, চোখের চোরামি যেটা। হ্যাঁ, ওমা তুখফি সুদূর, আর যা কিছু আছে এইমাত্র। ওয়া হুসিলা মা ফি সুদূর, সেটা রিপিটেশন দেখে নাও। ওমা তুখফি সুদূর, যা কিছু গোপন রাখে বুকগুলো। আল্লাহু ইয়াকদি বিল হক, এবং আল্লাহ তিনি বিচার করবেন, ফয়সালা করবেন বাস্তবতা দিয়ে, সত্য দিয়ে। ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি, আর তারা যাদেরকে ডাকে এরা তার পরিবর্তে তার, লা ইয়াকদুনা বিশাইইন, তারা কোনো ধরনের কোনো বিচার ফয়সালা করতে পারবে না কোনো কিছুই। ইন্নাল্লাহা হুয়াস সামিউল বাসীর, নিঃসন্দেহে আল্লাহ তিনি সব শোনেন, তিনি সব দেখেন। আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি, আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি, এরা কি চলাচল করে না দেশ বিদেশে? আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু, তাহলে নিশ্চয়ই দেখেছে কাইফা কানা আকিবাতুল লাযিনা কানু মিন ক্বাবলিহিম, কিভাবে কি হয়েছিল পরিণতি তাদের যারা তাদের আগে ছিল। দেখেনি? আদ সামুদ জাতির সমস্ত ধ্বংসাবশেষ গুলো পড়ে আছে এখন। কানু হুম আসাদ্দা মিনহুম, শক্তিতে প্রচন্ড শক্তিশালী ছিল তারা এদের চাইতে, কুওয়াতান শক্তিতে, ওয়া আসারান ফিল আরদি, এবং এই পৃথিবীতে অনেক বড় বড় কীর্তি রেখে গেছে তারা। পিরামিড, নো ওয়ান নোজ, কেউ কিভাবে এটা তৈরি করা হয়েছে। তারও আগে গ্রিসে যাও, গ্রিসের যে সমস্ত আদ সামুদের সেই যে বড় বড় খুঁটি, এই খুঁটি কোন লেদ মেশিনে এত নিখুঁত করে এত গোল করে বানিয়েছে, যেটা দাঁড় করিয়ে দিলে দাঁড়াবে। দাঁড় করিয়েছে কোন ক্রেন দিয়ে। তারপরে একদম পাথর কেটে দিয়ে সেই আড়া বানিয়েছে এরকম ইয়া করে, ট্রায়াঙ্গেলের মতো, সেগুলোই বা কারা বানিয়েছে, কারা অত উপরে তুলেছে। আসারান ফিল আরদি ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, তাহলে পৃথিবীতে এত কীর্তি কোনো কাজে আসেনি তাদের। আমার কোনো কীর্তি কোনো কাজে আসেনি, অপকর্মের কারণে আল্লাহ ধরেছেন। ওয়া কানা লাহুম মিনাল্লাহি মিন ওয়াক, এবং যখন তিনি ধরেছেন তাদেরকে, তখন ছিল না তাদের জন্য আল্লাহর পরিবর্তে আর কোনো রক্ষাকারী। তাদের সকলেই ফিরে এসেছে তখন আল্লাহকে ডাকো। যালিকা বিআন্নাহুম, এই যে পরিণতি হয়েছিল এই কারণে যে তারা কানাত তাতিহিম রুসুলুহুম বিল বায়িনাত,
ছিল এমন অবস্থায় তারা যে আসতো তাদের কাছে আল্লাহর বার্তাবাহকরা স্পষ্ট সব প্রমাণ নিয়ে, কানাত তাতিহিম বিল বাইয়িনা, আসতো তাদের কাছে, আসতো তাদের কাছে। খেয়াল করো, একজন নড়াচড়া হলেই সেদিকে দেখা লাগবে না। আসতো তাদের কাছে বিল বাইয়িনাত, রুসুলুহুম। তো রুসুলুহুম কেন? যে তাদের কাছে তাদের বার্তাবাহকরা আসত। প্রত্যেকটা জাতির জন্য নির্ধারিত যে বার্তাবাহক তারা আসতো তাদের কাছে স্পষ্ট সব প্রমাণ নিয়ে। কিন্তু নিজেদের কীর্তিতে তারা এতটাই মগ্ন, নিজেদের কাজে কর্মে সৃষ্টিতে, যে আল্লাহর পাঠানো বার্তাবাহকদের কথা শোনার মতো কোনো অবকাশ তারা খুঁজে পায়নি, বরং তাকেই পাগল ছাগল বলে তাড়িয়ে দিয়েছে। যেমন আজকে আমরা এর বাস্তবতা কি দেখি? কোরআন খুলে পড়ছি, শব্দ কানে যাচ্ছে, বোধ তৈরি হচ্ছে, অনুভূতি স্পর্শ করছে না। তো বোঝো, মানে দেহতে যাচ্ছে না, বডি নিচ্ছে না। আমরা তো এটা দেখিয়েছি যে একদিকে যেমন আমার এখান থেকে আমাকে দুই ভাগ করি, আমি অর্থাৎ আমার সচেতন মন, যেটা শাটল মাকুর মতো। শাটল তো বোঝো, তাঁতির মাক্কু বোঝো, এদিকে টাক দেয় ওদিকে যায়, ওদিকে টাক দেয় ওদিকে যায়। তো আমার সচেতন মন বেচারা শাটল মাকুর মতো। সে যদি বাম দিকে আসে, অর্থাৎ মগজের বাম বলা হয়, যেটা সব নগদে বিশ্বাসী। এই মগজ যে চীনা বাদামের মতো দুইটা পার্ট করা, এটা তো আমরা শুনেছি, বিজ্ঞানীরা দেখিয়েছে। তো এই বাম পাশটাই শরীরের সমস্ত কর্ম, উপস্থিত কর্ম নিয়ন্ত্রণ করে। এখন আমি আমার অনুভূতি, চিমটি কাটো, চিমটি কেটে দেখো অনুভূতি কাকে বলে। এই যে মুখে একটা খাবার দিলাম, তাই না, লং দিলাম, লবঙ্গ দিলাম, ঝাল অনুভব করছি। এসি চলছে, শীতল অনুভব করছি। অনুভব। ক্ষুধা লেগেছে, অনুভব করছি। পেট ভরেছে, অনুভব করছি। বোঝা গেল কথাটা? তো এটা অনুভূতি। আমি অনুভূতি, অনুভূতিকে পরিচালিত করে নফস। ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নফসুহু। 50-16 আমরাই সৃষ্টি করেছি মানুষকে, এবং আমরা জানি তাকে কি প্রতি মুহূর্তে করতে বলে তার প্রবৃত্তি। তাহলে আমি, আমার অনুভূতি, তারপরেই প্রবৃত্তি, অর্থাৎ দেহের চালিকা শক্তি। একদম খুলে বললে যেটা বোঝায়, বডিটা যে কারণে চলে, যা দিয়ে চলে। মাঝে মাঝে নার্ভস ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তখন বিছানায় শুয়ে থাকে, শরীরটা ভাই ভালো না, উঠতে ইচ্ছা করে না। তাহলে শরীরে যে চালিকা শক্তি, সেটা কোরআনী শব্দ নফস। মনকেও নফস বলা হয়েছে জায়গায় জায়গায়, কোরআনে কোনো একটা শব্দকে কোনো একটা মানের উপরে দাঁড় করানো যাবে না। তাহলে আমি, আমার সচেতন মন, আমি, আমার অনুভূতি, আমার প্রবৃত্তি, প্রবৃত্তির পরেই আমার দেহ, আর দেহের পরেই আমার পৃথিবী। এই মানুষেরা পৃথিবী কেন্দ্রিক মানুষ। এই মানুষেরা পৃথিবী কেন্দ্রিক মানুষ। এবার আসো আমি, এর যাওয়ার অন্যদিকেও যাওয়ার সুযোগ আছে। আমার মন, আমি, আমার সচেতন মন না, আমার অবচেতন মন।
আমার অন্তর, আমার চেতনা, আমার সৃষ্টিকর্তা। আমি আবারও মনে করি যে আমার সচেতন মন, আমার অনুভূতি, আমার প্রবৃত্তি, আমার দেহ, পৃথিবী মানে ওয়ান অ্যালাইনমেন্ট, এক সূত্রে গাঁথা সব। কারণ এই দেহের প্রতিটি অনুপরমাণুই পৃথিবীর উপাদান থেকে তৈরি হওয়া। আর যেটা ঊর্ধ্বাকাশ থেকে এসেছে, ঊর্ধ্বাকাশের সঙ্গে জয়নিং এর যে আকুলতা যার মধ্যে আছে, সে আছে আমার মন, আমার অবচেতন মন। এই অবচেতন মনের একটা জিনিস একটু খেয়াল করো বোঝার জন্য। অর্থাৎ একটা অভ্যস্ততা যখন শরীর অভ্যস্ত করে নেয়, যেমন এক সময় কাঁটার ভয়ে ইলিশ মাছের ধারে কাছ দিয়েও পাড়া দিতাম না, মা বেছে বেছে খেতে শিখিয়েছে, তাই না? এখন ইলিশ মাছ অনেকে তো ডাইরেক্টলি, যে ও নাকি ডাইরেক্ট মুখে দিয়ে চিবিয়ে খেয়ে ফেলে, আলহামদুলিল্লাহ কোনো কিছু যায় আসে না। অনেকে আবার কাঁটা বেছেও খেতে পারে। তখন আর কাঁটা বেছে কাঁটার দিকে তাকাতে হয় না, অনুভবী কাঁটা পাওয়া যায়। এইটা অভ্যস্ততা। শরীর বৃত্তির যে বিষয়গুলো সেগুলো, তাহলে এটার আবার মন আছে, এর আবার অবচেতন মনও আছে। তো অভ্যাসটাকে যে ধরে রাখে সে হলো অবচেতন মন। ভালো লাগাকে যে বারবার পুনঃ পুনঃ করে সে চেতন মন। আর চেতন মনই পারে অবচেতনকে অভ্যস্ত করে তুলতে। তখন দেখা যায় এইটা একটা ভালো লাগার জিনিস, এটা হলেই মনে হলেই ইচ্ছা করে যে এটা করি। কিন্তু এর আবার অন্তর আছে। এই অন্তরটা সম্পূর্ণ আল্লাহর একটা ভান্ডার, যে সম্পর্কে আমাদের অধিকাংশেরই কোনো সন্ধান নেই। অন্তরের সাথে পরিচয় আছে এরকম মানুষ আমি খুব কম দেখেছি। আপনারা দেখেছেন? দেখেন। হ্যাঁ। এবং অন্তরের সন্ধান, যেটাকে বাংলা ভাষায় যেটাকে হৃদয় বলে, তাই না? ভালোবাসার উৎপত্তি যেখান থেকে, প্রেমের উৎপত্তি যেখান থেকে। তো যে ভালোবাসা বা যে প্রেমের কথাটা বলা হচ্ছে, হুব শব্দটি তো আসলে সৃষ্টিকর্তার সঙ্গেই যায়, আর কারো সঙ্গেই যায় না। এখন সেটাকে আমরা যুবক যুবতীরা ব্যবহার করি। এটা আমাদের ব্যবহারের ব্যাপার। এটা আমরা এখন প্রেম, ভালোবাসা ইত্যাদি বানিয়ে নিয়েছি। আসলে হুব শব্দটি তো যায় শুধু আল্লাহর সাথে, তাই না? যে অরিজিন তুমি, তোমাকে যিনি তৈরি করেছেন, তো তোমার অরিজিনের সাথে তোমার একটা সম্পর্ক না, ওইটা হুব, ওইটা ভালোবাসা। ছোটবেলা থেকে মায়ের দুধ খেয়েছি, মায়ের পেটে জন্মেছি, মায়ের দুধ খেয়েছি, মা লালন পালন করেছেন। মায়ের প্রতি ভালোবাসা কি কোনো লিখিত ভালোবাসা? তাই না? আমরা প্রবাদ রচনা করি, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রতিটি জিনিস তার নিজ অস্তিত্বের দিকে ফিরে যায়। এভরিথিং গোজ টু ইটস সোল, প্রত্যেকটি জিনিসই তার প্রকৃতির দিকে ফিরে যায়। তো এই সব তো বড় বড় লেকচার তো দেই আমরা, কিন্তু আমরা ফিরছি কোথায়? ফিরছি না তো। আর এখানে বারবার করে বলছে মান উনি পড়েছি না কালকে আমরা, যে ফিরেছে, তার পক্ষে বোঝা সম্ভব। অস্তিত্বের দিকে ফিরে। হ্যাঁ,